যে জোট বছরের পর বছর বৈশ্বিক জ্বালানি বাজারকে একসাথে ধরে রেখেছে, সেই জোটে যদি হঠাৎ ফাটল ধরে তাহলে এর প্রভাব কোথায় গিয়ে থাকে? শুধু তেলের দামে, নাকি পুরো বিশ্ব রাজনীতির ভেতরে এক নতুন সমীকরণ তৈরি হয়? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব খুব সহজ ভাষায়, কিন্তু গভীর বিশ্লেষণে। মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর দীর্ঘদিনের যে ঐক্য, সেটাতে এবার বড় ধরনের চির দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুধু একটি সংগঠন থেকে বের হয়ে আসা নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তা। তারা ওপেক ছাড়ার পথে হাঁটছে, আর এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে তেল রপ্তানিকারক দেশগুলোর জোটে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ওপেক, যেখানে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো একসাথে বসে সিদ্ধান্ত নেয় উৎপাদন, সরবরাহ আর দামের বিষয়ে। এতদিন ধরে এই জোট এক ধরনের ভারসাম্য বজায় রেখেছিল, কিন্তু এখন সেই ভারসাম্য নড়বড়ে হয়ে যাচ্ছে। আমিরাত বলছে, যখন তারা নিজেই নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, তখন অন্য আরব দেশগুলো একসাথে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তাহলে এমন একটি জোটে থাকার মানে কি? এই প্রশ্ন থেকেই তাদের সিদ্ধান্ত, তারা আর কোনো বাধ্যবাধকতায় থাকতে চায় না। জ্বালানি উৎপাদন, সরবরাহ আর রপ্তানি সবকিছু তারা নিজেদের মতো করে পরিচালনা করবে। অর্থাৎ ওপেকের ভেতরে থেকে যে সম্মিলিত অবস্থান নেওয়ার কথা, সেটি আর বাস্তবে দেখা যাচ্ছে না। তাই সেই কাঠামোর ভেতরে থাকার প্রয়োজনও তারা অনুভব করছে না। এই সিদ্ধান্ত শুধু আঞ্চলিক রাজনীতির ভেতরে সীমাবদ্ধ নয়, এর প্রতিধ্বনি পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সাথে এটি একদম মিলে যাচ্ছে। তিনি বহুদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে ওপেক তেলের দাম নিয়ন্ত্রণ করে ইচ্ছেমতো বাড়িয়ে দেয়, যা বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর। তার ভাষায়, তেলের দাম স্বাভাবিকের চেয়ে কম থাকার কথা, কিন্তু জোটবদ্ধভাবে উৎপাদন কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে রাখা হয়। এতে সাধারণ দেশগুলো চাপে পড়ে, অর্থনীতি সংকুচিত হয় আর বাজারে অস্থিরতা তৈরি হয়। এখন আমিরাত যখন ওপেক থেকে বেরিয়ে আসছে, তখন সেই অভিযোগ যেন নতুন করে সত্যি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ভূ রাজনীতি, উৎপাদন, কোটা নিয়ে দ্বন্দ্ব, এসব বিষয় নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ওপেকের ভেতরে মতপার্থক্য ছিল, কিন্তু তারপরেও তারা একসাথে ছিল, কারণ বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য ঐক্য দরকার ছিল। এখন সেই ঐক্যের জায়গাটাই প্রশ্নের মুখে। আমিরাতের এই পদক্ষেপে সবচেয়ে বড় চাপটা পড়ছে সৌদি আরবের ওপর, কারণ ওপেকের অঘোষিত নেতৃত্ব এতদিন ধরে তাদের হাতেই ছিল। এই ঘোষণাকে তাই অনেকেই সৌদি আরবের জন্য এক ধরনের কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন। তাদের প্রভাব এবং নিয়ন্ত্রণ দুটোই এখন চ্যালেঞ্জের মুখে। আমিরাতের জ্বালানি মন্ত্রী বলেছেন, তারা আঞ্চলিক শক্তিগুলোর কৌশল বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এটি হঠাৎ করে নেওয়া কোনো আবেগের সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করেই তারা এই পথে হাঁটছে। সবচেয়ে অবাক করা বিষয়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সৌদি আরবের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি, যা স্পষ্ট করে দেয় ভেতরের সম্পর্ক কতটা দুর্বল হয়ে গেছে। এক সময় যে দেশগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সিদ্ধান্ত নিত, এখন তারা আলাদা পথে হাঁটছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আবারও সামনে চলে আসে। তিনি বরাবরই বলতেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নেয়, কিন্তু তেলের দাম বাড়িয়ে উল্টো সুবিধা নেয়। তার মতে, যখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করছে, তখন সেই সুযোগ কাজে লাগিয়ে তেলের বাজারে চাপ তৈরি করা হচ্ছে। এই বক্তব্য এখন নতুনভাবে আলোচনায় এসেছে, কারণ আমিরাত ওপেক থেকে বের হয়ে গেলে তারা নিজস্ব নীতিতে দাম নির্ধারণ করবে। বাজারের চাহিদা যোগান হিসাব করে তারা দাম ঠিক করবে। অনেক বিশ্লেষক বলছেন, এতে তেলের দাম তুলনামূলক কম হতে পারে। যদি এমনটা হয়, তাহলে ট্রাম্পের সেই পুরনো বক্তব্য আবারও জোর পাবে যে ওপেক ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে রাখে, আর আমিরাতের এই সিদ্ধান্ত সেই ধারণাকে আরো শক্তিশালী করতে পারে। এদিকে আমিরাতের অভিযোগ আরও স্পষ্ট। তারা বলছে, ইরানের হামলার সময় অন্য আরব দেশগুলো নিজেদের সম্পদ রক্ষায় তেমন কার্যকর উদ্যোগ নেয়নি। অর্থাৎ যখন বাস্তব সংকট তৈরি হয়েছে, তখন ঐক্যের জায়গাটা কার্যকর হয়নি। গালফ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফোরামেও এই বিষয়টি উঠে আসে। সেখানে আমিরাতের শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস খোলাখুলি সমালোচনা করেন। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো একে অপরকে কিছু লজিস্টিক সহায়তা দিয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিক এবং সামরিক অবস্থানে তারা দুর্বল ছিল। এই বক্তব্য আসলে একটি বড় বাস্তবতা তুলে ধরে। বাহ্যিকভাবে ঐক্য থাকলেও ভেতরে ভেতরে সেই শক্তি আগের মতো নেই, আর সেটাই এখন প্রকাশ্যে চলে আসছে। বর্তমান পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে অচল থাকার প্রভাব। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। এটি ব্যাহত হলে বাজারে স্বাভাবিকভাবেই অস্থিরতা তৈরি হয়। এই অবস্থায় আমিরাতের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বড় কোনো ধাক্কা না দিলেও ভবিষ্যতে এর প্রভাব গভীর হতে পারে, কারণ এটি একটি দৃষ্টান্ত তৈরি করছে যেখানে একটি বড় দেশ জোটের বাইরে গিয়ে নিজস্ব পথে হাঁটছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটি কি একক ঘটনা, নাকি এর মাধ্যমে অন্য দেশগুলোর জন্য একটি নতুন পথ খুলে গেল? যদি আরও দেশ একই পথে হাঁটে, তাহলে ওপেকের ভবিষ্যৎ কি হবে? বিশ্ব রাজনীতিতে এখন প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে একাধিক স্তরের হিসাব।
অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি সবকিছু মিলিয়ে তৈরি হয় এই জটিল সমীকরণ। আমিরাতের এই পদক্ষেপ সেই সমীকরণকেই নতুন করে সাজাচ্ছে। শেষ পর্যন্ত বলা যায়, এটি শুধু একটি জোট থেকে বের হয়ে আসার গল্প নয়, এটি বিশ্বাস, নিরাপত্তা এবং স্বার্থের এক জটিল সম্পর্কের গল্প, যেখানে ঐক্য ভেঙে গেলে শুধু একটি সংগঠন নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। আর সেই পরিবর্তনের ঢেউ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে।